ফ্যাসিবাদের শেষ চিহ্ন মুছে দিতে দেশ জুড়ে বুলডোজার কর্মসূচি। ভারতে পালিয়ে যাওয়া সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দম্ভের কারণেই মূলত চূর্ণ বিচূর্ণ হয়েছে ধানমন্ডির ৩২ নম্বর ভবন। তিনি ভারতে অবস্থান করে উস্কানিমূলক বক্তব্য না দিলে এরকম ঘটনা ঘটতো না। পালিয়ে যাওয়ার পর থেকে পতিত এই স্বৈরাচার অব্যাহতভাবে প্রতিশোধ পরায়ণ বক্তব্য দিয়ে আসছেন। সবশেষ তিনি বুধবার রাতেও অডিও লাইভে এসে ছাত্র জনতার বিরুদ্ধে বিষোদ্গার করেছেন। এর ফলে বিক্ষুব্ধ ছাত্র জনতার ক্রোধ হামলে পড়ে ৩২ নম্বরের বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত বাসভবনে। এর আগে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে অংশ নেওয়া ছাত্র জনতার অনেকের পক্ষ থেকে ঘোষিত হয় বুলডোজার মিছিল এবং মার্চ টু ধানমন্ডি ৩২। রাত ৮টা থেকে বিক্ষুব্ধ ছাত্র জনতার মিছিল যখন ধানমন্ডির ৩২ নম্বরের ঢেউ তোলে, তখন খুলনার আলোচিত শেখবাড়ি এবং কুষ্টিয়া, নোয়াখালী, ভোলা, বরিশাল, রাজশাহী, কুমিল্লা, দিনাজপুর সহ দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের প্রথম সারির বেশ কয়েকজন বিতর্কিত নেতার বাড়িতে বুলডোজার মিছিল পৌঁছে যায়। এরপর একদিকে রাতভর ধানমন্ডির ৩২ নম্বরে হাজার হাজার জনতার হাতুড়ি শাবলে চলছিল ক্ষোভের আঘাত, অন্যদিকে দেশের বিভিন্ন স্থানে ফ্যাসিস্টদের শেষ চিহ্ন মুছে দিতে চলে ভাঙচুর। এভাবেই বিপ্লবের রাত যখন ভোর হয়, ততক্ষণে প্রায় কঙ্কালসার হয়ে দাঁড়িয়ে থাকে ৩২ নম্বরের বাড়িটি। আর এ রিপোর্ট লেখা পর্যন্ত রাত ৮টায় ধানমন্ডিতে অবস্থিত আওয়ামী লীগের এ ঐতিহাসিক স্মৃতিকাগার মাটিতে মিশিয়ে দেওয়ার শেষ প্রস্তুতি চলছিল। সবার চোখে মুখে একটাই শপথ, ফ্যাসিস্ট আওয়ামী লীগের শেষ চিহ্ন মুছে না যাওয়া পর্যন্ত বুলডোজার কর্মসূচি চলবে। যুগান্তরের জেলা প্রতিনিধি জানান, দেশের বিভিন্ন স্থানে আওয়ামী লীগের সাবেক মন্ত্রী, এমপি সহ জেলা উপজেলার পর্যায়ের নেতাদের ঘরবাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। গুড়িয়ে দেওয়া হয়েছে আওয়ামী লীগের কার্যালয় ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরাল। কলেজ, বিশ্ববিদ্যালয়ে শেখ হাসিনা সহ শেখ পরিবারের সদস্যদের নাম ফলকও ভেঙে ফেলা হয়েছে। এর মধ্যে নোয়াখালীর কোম্পানিগঞ্জে ওবায়দুল কাদের, ভোলায় তোফায়েল আহমেদ, বরিশালের আবুল হাসনাত আবদুল্লাহ, রাজশাহীর বাঘায় শাহরিয়ার আলম, খুলনায় শেখ হেলাল উদ্দিন, কুমিল্লায় বাহাউদ্দিন বাহার, পিরোজপুরে AKM আওয়াল, নাটোরের শফিকুল ইসলাম শিমুল সহ আওয়ামী লীগের অন্তত 24 নেতার বাড়িঘর ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়েছে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।